পৃথিবীর সবচেয়ে অসহায় দৃশ্য হয়তো সেটাই, যখন একজন বৃদ্ধা মা চোখের সামনে নিজের সন্তানের তিলে তিলে শেষ হয়ে যাওয়া দেখেন, অথচ তার কিছুই করার থাকে না। নিজামের ৭০ বছর বয়সী মায়ের জীবনে এখন এটাই সবচেয়ে নিষ্ঠুর বাস্তবতা। যে মানুষটি একসময় মাথার ঘাম পায়ে ফেলে ৬ সন্তানের মুখে আহার জুগিয়েছেন, দুরারোগ্য ব্যাধিতে ২ পা হারিয়ে আজ তিনি বড়ই একা। এক সময়ের ভরসা নিজাম আজ সন্তানদের কাছে শুধুই বোঝা। জীবনের এই কঠিনতম বাঁকে তার পাশে ছায়া হয়ে আছেন কেবলই মমতাময়ী মা লালমতি বেগম। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ফকিরাচান এলাকার বাসিন্দা নিজাম। বয়স মাত্র ৪০ বছর হলেও জীবন যেন তাকে এখনোই ৮০ বছরের অবর্ণনীয় কষ্ট একেবারে বুঝিয়ে দিয়েছে। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ নামের এক ঘাতক ব্যাধি তার জীবনকে পরিণত করেছে জীবন্ত নরকে। এই দুরারোগ্য রোগটি একে একে কেড়ে নিয়েছে তার ২ পা। মাত্র ১ মাস আগে বাধ্য হয়ে তার দ্বিতীয় পাটিও কেটে ফেলতে হয়েছে চিকিৎসকদের। হাসপাতালের বিছানায় শুয়ে যখন তিনি সর্বশান্ত হওয়ার প্রহর গুনছিলেন, তখনই ভাগ্য তার সাথে আরো এক নিষ্ঠুর রসিকতা করে। পা কেড়ে নেয়ার পর ঘাতক রোগটি এবার বাসা বেঁধেছে তার হাতে। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত ব্যবস্থা না নিলে হয়তো তার ওই হাড়টিও কেটে ফেলতে হবে। তবে কিও নাই, একমাত্র মা আছে। মা সাগম বিখ্যাত ওয়াইল মনে খাবাই, বিখ্যাত ওয়াইল খাবাই মানুষ সাহায্য করে বেশি পেয়ে মাঝে আর কিনা করে মা টাকা করতে কিছু নাই, বিনা গান সবাই নাই না জান দুনো টাইম খালি ফেলাইছি, একখানা হাত খালি ফেলান করে এখন শরীর লেগে বাঁচি আছে। এর যদি কোনো সহযোগিতা করতে একখানা ফায়দা হইব। যেই হাত দিয়ে তিনি একসময় সন্তানদের বুকে জড়িয়েছেন, পরিবারের খরচ জুগিয়েছেন, মায়ের মুখে খাবার তুলে দিয়েছেন, সেই হাতটিও এখন হারানোর শঙ্কায়। শারীরিক এই যন্ত্রণার চেয়েও নিজামের মানসিক কষ্ট আরো বহুগুণ বেশি। রাত গভীর হলে ব্যথায় যখন তিনি চিৎকার করে কাঁদেন, তখন সেই আর্তনাদ শোনার মতো কেউ থাকে না। সবচেয়ে আক্ষেপের বিষয়, যে ৬ সন্তানের সুখের জন্য তিনি নিজের জীবনের সবটুকু আনন্দ বিসর্জন দিয়েছিলেন, আজ তাদের কেউই তার পাশে নেই। একটি অন্ধকার ভাড়া ঘরের ৪ দেয়ালে এখন একাকিত্ব আর অবহেলাই তার নিত্য সঙ্গী। এইরকম অবস্থা অন্যরকম, একদূর ঘর ছিলেন বন্ধ করে থাক এই না খালি চালাই বাপে, তারপর দাঁড়া সকাল অটো রিক্সা চালাই হলে বালা লাগিয়ে অটো রিক্সা বুয়া বুয়া বিয়া কোনো ফেলা দিবি বাপে দুই বাপে বউ জায়গা দুই যে কথা দৌড়ি টুরি ইয়া মা। তবে পৃথিবীর সবাই মুখ ফিরিয়ে নিলেও নিজামকে ছেড়ে যাননি তার মা। নিজেও মানুষের সহায়তায় বেঁচে থাকা ৭০ বছর বয়সী লালমতি বেগম এখন দিনরাত ছেলের মাথার পাশে বসে থাকেন। ছেলের অবর্ণনীয় কষ্ট আর কান্না দেখে নীরবে চোখের পানি ফেলা ছাড়া এই বৃদ্ধার আর কিছুই করার নেই। কারণ একজন মায়ের কাছে পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা হলো নিজের সন্তানের কষ্ট অসহায়ের মতো চেয়ে চেয়ে দেখা। মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর এই যন্ত্রণা নিয়ে নিজাম তবুও বাঁচতে চান। মায়ের জন্য, নিজের জন্য তিনি আরো কিছুদিন পৃথিবীর আলো দেখতে চান। যন্ত্রণায় ছটফট করতে করতে তার একটাই আর্তনাদ, আমাকে বাঁচান, আমি মরতে চাই না। এই এখান দিয়ে কিছু করতে তোমার বইটা হম করলাম তা সই না থিও না ওর আল্লাহ বাদে ওর আল্লাহ একদম বাদে আপনারা দিতে পারেন তো যারা চলিত করেন তো চলে জীবন ফিরে পাই। অসহায় এক মায়ের আক্ষেপ এখন শুধু একটি অলৌকিক দিনের, যেদিন তার সন্তান আবার সুস্থ হয়ে উঠবে। সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের একটু সহানুভূতি হয়তো পারে নিজামের বেঁচে থাকার এই আকুতিকে বাস্তবে রূপ দিতে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।